এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠাই দিলেন। বন্ধুরা আমার, মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু বাজান রে, এই মানুষদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাই দিলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পর বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিক পূর্ণ জীবন গঠন করে এই মানুষগুলি বাপ দাদার ধর্ম কর্ম চর্চা করতে গিয়ে কেউ বা আবার কালী, কেউ বা আবার মহাদেব, কেউ বা আবার ঠাকুর, কেউ বা আবার আফ্রজ্যোতি, কেউ বা আবার রঙ্গ, কেউ বা আবার সঙ্গ, কেউ বা আবার গাছের পূজা, কেউ বা আবার মাছের পূজা। ও বাজাওয়া নানান মানুষ নানান বিদ শিরক বিদাত করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে যায়, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্য, অবন্ধু অসভ্য মানুষগুলোকে সভ্য বানানোর জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য, ইমানদার বেঈমান মানুষগুলোকে ইমানদার বানানোর জন্য, ইমানি অন্ধকারাচ্ছন্ন যুগের ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা কুদরত আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠাইলেন। দ্বিতীয় নম্বরে এই নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইয়াস্তাবিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب. صدق الله العظيم. وعن فضل ابن عبيد رضي الله تعالى عنه أنه قال
রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আশাদ্দু উযুনান ইলার রাজুলিল হাসানিস সাইয়্যিতি বিল কুরআন মিন সাহিবিল কাইনাতিহি ইলা কিনাতিহি রাওয়াহু ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এ ধরার বুকে অর্ধ পৃথিবী শাসন করেছিলেন যারা, এ ধরার বুকে অর্ধ পৃথিবী শাসন করেছিলেন যারা, কালের প্রবাহে তারাই আজি হইলেন রাজ্যহারা। এই সুযোগে বাতিলেরা ছাগল ছানা সিংহ সেজে সিংহেরি ঘরে বসে ইমানের উপর আঘাত হানিছে, ধরছে টুটি কষে। কথা বলেন ঠিক না বেঠিক? বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি, সুদমতিয়ে খাদেমা উদে ফরি। নদীর বুকে কে দিল গো এতই জলরাশি, কোথা থেকে গোলাপ পেল তার মাঝে, এত সুন্দর হাসি। ঝিনুক মাঝে কে দিল গো মুক্তা মনিহার, আখের মাঝে কে দিল গো রসে চমৎকার, মায়ের মনে কে দিল গো জগৎ ভরা মায়া। প্রচন্ড রোদের পরে গাছের নিচে বসলে পাই কার হুকুমে ছায়া গো, কার হুকুমে ছায়া। মাঠ বড়া ওই কে দিল গো সবুজ শ্যামল ধান, পাখির কণ্ঠে কে দিল গো মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো মানুষ, এসবই হলো আল্লাহ তাআলার দান। উপস্থিত আজকে আল জামিয়াতুল আরাবিয়া সিঙ্গাতি সারসন হাসানিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা চুনখোলা মোল্লারহাট বাগেরহাট কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী 49তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা আনোয়ারুল করিম সাহেব মুহতামিম ও সাইকুল হাদিস যশোর রেল স্টেশন মাদ্রাসা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কবুল করুক এবং নেক হায়াত দারুস করুক, সবাই বলি আমিন। আজকের মাহফিলে বিভিন্ন দিক বিভাগ থেকে ছুটে আসা ইসলাম প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, বিভিন্ন মসজিদ মাদ্রাসার শিক্ষক মণ্ডলী
এবং ইমাম সাহেব যারা আছেন, আসছেন, আসতেছেন, আসবেন। আজকে এই মাহফিলে বেহেশতের বাগানে উলামায়ে কেরামের মজলিসে অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন, যাদের যোগ্যতার কাছে আমার তেমন কোনো যোগ্যতা নাই। আসুন সেই দয়ার নবী, মায়ার নবীর শানে এশকে মুহাম্মদী ভাব নিয়ে আদর্শ নবীর আদর্শ উম্মত হয়ে রাতের এই নিস্তব্ধতাকে দূর করে দিয়ে একগ্র চিত্তে মাহফিল কবুল হওয়ার নিমিত্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা বানিয়ে আমরা বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তে একবার দুরূদ শরীফ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু। স্টার্টিং পয়েন্টে জানতে চাচ্ছি, বাপ ভাইরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কুরআনুল কারীমের ছোট্ট একটি টুকরো তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাবিব, ও হাবিব, আপনি শুনে নেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, পৃথিবীর জমিনে কোন সমস্ত লোক বুদ্ধিমান, কারা কারা বুদ্ধিমান, সেই সমস্ত লোকের নমুনা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কুরআনুল কারীমের মাধ্যমে বুঝাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। হাবিব, কোট পরিধান করলে, জিন্স প্যান্ট পরলেই, কোট পরিধান করে ইন করলেই কোন লোক বুদ্ধিমান হওয়া যায় না, কোনদিন বুদ্ধিমান হওয়া যায় না। বুদ্ধিমান কারা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে বয়ান করলাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী আছে, বুদ্ধি অর্জন করতে করতে সাদে মালে। কিছু বলার দরকার আছে কি নাই? ও ভাই, বুদ্ধিজীবী তো বাংলাদেশে থাকা কোন দুর্ভাগ্যের কথা না, সৌভাগ্যের প্রতীক হচ্ছে বুদ্ধিজীবীরা। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু কিছু বুদ্ধিজীবী আছে, তারা বুদ্ধি অর্জন করতে করতে, ডিগ্রি অর্জন করতে করতে নিজেকে তো চিনেই না, নিজের সৃষ্টিকর্তা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকেও ভুলে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? তার বাস্তব প্রমাণ হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের জীবনী যারা স্টাডি করেছেন তারা ভালো করে জানবেন, ভালো করে বুঝতে পারবেন। কাজী নজরুল ইসলাম যখন কোরআনের পক্ষে গান লিখতেছে, ইসলামের পক্ষে কথা বলতেছে, ইসলামের পক্ষে সঙ্গীত লিখতেছে, এক ধরনের বুদ্ধিজীবীরা বাংলার জমিনে মাথা চারা দিয়ে দাঁড়াইছিল। তারা একগ্র চিত্তে গোল মিটিং করে বলতেছে, এই কাজী নজরুল ইসলামকে বাংলার জমিন থেকে কিভাবে হটানো যায়, তার কণ্ঠকে কিভাবে স্তব্ধ করা যায়, এরকম মনোভাব নিয়ে এক শ্রেণীর বুদ্ধিজীবীরা ওত পেতে কাজী নজরুল ইসলামের পিছনে লেগেছিল। তারা পটিয়ে পাটিয়ে ভুলিয়ে ভালিয়ে কাজী নজরুল ইসলাম সাহেবকে কি করলো? ইসলামী কবিতা লেখার জন্য বাধা প্রদান করলো। বলেন নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত যখন আর কিছুই করতে পারলো না, একজন হিন্দু মহিলা দিয়া কাজী নজরুল ইসলামকে বিয়ে পড়াই। কথা শুনতেছেন না আপনারা? কথা বুঝতেছেন? জি। এইবারের কাজী নজরুল ইসলাম আর ইসলামের পক্ষে কবিতা লিখে না। বুদ্ধিজীবীরা ভাবলো যে বউ যদি হিন্দু হয় তাহলে কোনদিন সে আর ইসলামের পক্ষে গান লিখতে পারবে না, কালেমা নিয়ে কোনো গান লিখতে পারবে না, আল্লাহর কোনো গান লিখতে পারবে না, সে শুধু গেয়ে যাবে নম নম শ্যামা শ্যামা। কথা বলেন ঠিক না ঠিক? তাই আমি কবি কাজী নজরুল ইসলামের কথাটা বলে আপনাদেরকে বুদ্ধিজীবী কারা তার একটা নমুনা দেওয়ার জন্য চেষ্টা করলাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনা শুরু করব ছোট্ট কোরআনুল কারীমের তেলাওয়াত করার মাধ্যমে। আপনারা রাজি আছেন? জি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা
الذين داوم وأولئك هم أولو الألباب আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠাই দিলেন। বন্ধুরা আমার, মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু বাজান রে এই মানুষদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাই দিলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পর বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে এই মানুষগুলি বাপ দাদার ধর্ম কর্ম চর্চা করতে গিয়ে কেউ বা আবার কালী, কেউ বা আবার মহাদেব, কেউ বা আবার ঠাকুর, কেউ বা আবার আপ্রজ্যোতি, কেউ বা আবার রঙ্গ, কেউ বা আবার সঙ্গ, কেউ বা আবার গাছের পূজা, কেউ বা আবার মাছের পূজা। ও বাজাওয়া নানান মানুষ নানান বিদ শিরক বিদাত করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে যায়, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্য, বন্ধু অসভ্য মানুষগুলোকে সভ্য বানানোর জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য, ইমানদার বেঈমান মানুষগুলোকে ইমানদার বানানোর জন্য, ইমানি অন্ধকারাচ্ছন্ন যুগের ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা কুদরত আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠাইলেন। দ্বিতীয় নম্বরে এই নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পথগুলা মানুষগুলোকে পথের সন্ধান দেওয়ার জন্য, ঈমানি অন্ধকারাচ্ছন্ন যুগের ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য নবীজি গো আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনুল কারীম আমি আপনার উপর নাজিল করলাম, ও নবী গো এই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম কোন সমস্ত লোক পৃথিবীর জমিনে বুদ্ধিমান, আল্লাযিনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, উলাইক যেই সমস্ত লোক আমার এই কওলটা মানবে এবং আমল করবে, উত্তম ভাবে আমল করবে। নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম এরাই হচ্ছে ইমানদার লোক, এরাই হচ্ছে বুদ্ধিমান, এরাই হচ্ছে বুদ্ধিমান। বলেন আল্লাহু আকবার। আবার বাইরে আমার বন্ধু গো লম্বা আমি করব না বাজান রে, যেহেতু রাত্রি অনেক গভীর হয়ে যায় আমি সংক্ষেপে কথাগুলো আপনাদের বলে দিব। এই মুসলমান ভাইরা আমার আস্তে আস্তে বলবো, আপনারা ধীরে ধীরে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো মানুষ কেন আমার কোরআনের দিকে এগিয়ে আসবে না গো? পৃথিবীর জমিনে যেই সমস্ত মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলাম, এই সমস্ত মানুষ যখন আমার কোরআনের দিকে ডাইভেট হবে, আমার কোরআনের দিকে এগিয়ে আসবে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিস দিয়ে পুরস্কার দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো
এক নম্বরে আমি তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তাদেরকে জান্নাত দিয়ে দিব। এ মুসলমান বাজার, মুফাসসির কেরাম এখানে দুইটা কথাই বললেন। প্রথম বলছেন গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিবেন, পরেরটা বলছেন জান্নাত দিবেন আগে, দ্বিতীয়টা গুনাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি وَيُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বাজার, আপনি মানুষ, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আপনি জামাত করেন, জাতীয় পার্টি করেন, আপনি জাসদ করেন, বাসদ করেন, ও বন্ধু এই কথা কেন আপনি ভুল বলেন? এই কোরআনটা শুধু মোল্লা মৌলবীদের জন্য নাজিল হয়েছে, শুধু মোল্লা মৌলবীরা এই কোরআনটা পড়বে এবং পড়াবে। না না বাজান না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ রূপে যারা জন্মগ্রহণ করলো তাদের প্রত্যেকের জন্য আল্লাহ রব্বুল আলামিনের 30 পারা কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান বাজার, আপনি কেন আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন না? আপনি কেন আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাইবেন না? ভাই গো, আমার কপাল কত ভালো, আজকের এই মাহফিলে বড় বড় উলামায়ে কেরাম শাইখুল হাদিস উপস্থিত আছেন। বাজান রে, যাদের পায়ের জুতা টানার যোগ্য আমি মাহমুদুল হাসান সিদ্দিকী না। এ সোনার বাইরা রে, একমাত্র কোরআনুল কারীমের খেদমতগার হওয়ার কারণে আজকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই চেয়ারটার মধ্যে বসাই দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ও সোনার বাই গো, লম্বা আমি করব না বাজান রে, দিলটা নরম করে দিবেন। ছোট্ট একটা তথ্য আপনাদের বুঝাই দেই। আমার বাইরে আমার বন্ধুগণ, পারস্যের কবি জালালউদ্দিন রুম রহমতুল্লাহি আলাইহি, তিনি আকাশ পানে তাকাইয়া আল্লাহর ডাক দিয়ে বললেন আল্লাহ, তুমি আকাশকে কি সুন্দর করে সাজাইছো। মাবুদ গো, আমি তোমার কাছে জানবার চাই তুমি আকাশটা কিভাবে সাজাইছো। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কথা বলে, কথা বলেন ঠিক যাবে ঠিক? এ বাজার, জালালউদ্দিন রুম রহমতুল্লাহি আলাইহি যখন আকাশকে ইশারা করে প্রশ্ন করলো, আকাশ থেকে কোনো জবাব আসলো না। এইবার জালালউদ্দিন রুম রহমতুল্লাহি আলাইহি জমিনের দিকে তাকাইয়া ডাক দিয়ে বললেন জমিন রে, তুমি কি বলতে পারো তোমাকে আমার আল্লাহ কি দিয়া সাজাইছে? না না বাজান, জমিন থেকে কোনো প্রকার উত্তর আসলো না। এইবার জালালউদ্দিন রুম রহমতুল্লাহি আলাইহি 40 দিন সুন্দর সুন্দর আমল করলেন, নবীর প্রতি 1000 বার দুরূদ ইব্রাহিম পাঠ করলেন। আরো সুন্দর সুন্দর আমল করার পরে আকাশ পানে তাকাইয়া, শাহাদাত আঙ্গুল আকাশ পানে তাকাইয়া ডাক দিয়ে বলতেছেন আল্লাহ, জবাব তুমি দিবা। তুমি আকাশকে কি দিয়া সাজাইছো? যখনই বলল জবাব তুমি দিবা, ও বন্ধুগণ, কি সুন্দর ভাবে গায়েবী ভাবে আওয়াজ চলে আসলো, রৌনক বজমে সামারা আজ কাওয়া কি বিকার দাই ওরুম। আমি মাওলা আকাশ সাজাইছি তারকা দিয়া, মাওলা তুমি জমিন সাজাইছো কি দিয়া? সঙ্গে সঙ্গে উত্তর আসলো, রৌনক বজমে জমিরা আজ উলামা কারদাই। আল্লাহু আকবার। আল্লাহ আকাশ সাজাইছেন তারকা দিয়া আর জমিন সাজাইছেন আলেম দিয়া। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা, আজকে বাংলার জমিনে যেই আলেম তৈরি হওয়ার যেই কারখানাগুলা, বড় বড় মাদ্রাসাগুলোকে কিছু লম্পট, কিছু বদমাশ ক্ষমতার জোরে, টাকার জোরে, বিদ্যার অহংকার করে এই মসজিদ মাদ্রাসাগুলোকে বন্ধ করার ষড়যন্ত্র করতেছে, মাদ্রাসাগুলোকে জেএমবি তৈরি করার কারখানা বলে উক্তি করতেছে। আমি বলতে চাই, আমার বাংলাদেশের আলে হক দেওবন্দের কোনো কম
কওমি প্রতিষ্ঠান, জেএমবি তৈরি করার কারখানা নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি ভয় পাইলেন? আমরা কার গোলাম? আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। আরেকবার বলেন আমরা বাড়িওয়ালা না চোর? আরেকবার বলেন আমরা বাড়িওয়ালা না চোর? বুদ্ধিমান না নির্বোধ? কথা কয় না। বুদ্ধিমান না নির্বোধ? বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ভয় পাইতেছেন? বেজার হইতেছেন? তাহলে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের সাউন্ড জুড়ে দিবেন। আজকে সমস্ত প্রকার রাজনৈতিক মনোভাব মন থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলেন। পারবেন না? আজকে আমরা সবাই এক আল্লাহর গোলাম। কার গোলাম? এক আল্লাহর গোলাম। আল কোরআনের সৈনিক, আমার নেই তো কোনো ভয়। আল কোরআনের সৈনিক, আমার নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। লিল্লাহি তাকবীর। ওরে এই দুনিয়ার সবই নকল, ওরে এই দুনিয়ার সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। লিল্লাহি তাকবীর। কোন সমস্যা আছে? চলবো আলোচনা? আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। কান পেতে শুনে নাও, তুমি যদি মুসলমানের সন্তান হও তাহলে যে দল করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না। জাতির পিতা যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়, ইব্রাহিম খলিলুল্লাহ হয়, তুমি যদি মুসলমানের সন্তান হও, ওই রাজনীতি করা তোমার জন্য হারাম, হারাম মুসলমানদের জন্য জায়েজ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর হচ্ছে মুসলমানদের ঈমানি সম্পদ। কি সম্পদ? সবচেয়ে বড় ঈমানি সম্পদ হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান আসতে হবে না জোরে হবে? জান্নাতের পক্ষে কথা আসতে হবে না জোরে হবে? অনেক যুবক বাইরে আসছে, আসার পর দেখছে হুজুর একটা দুইটা ওয়াজ করছে, আমাদের পক্ষে কিছুই কয় নাই। ও যুবক ভাইরা আসো, এখনো সময় আছে। অ্যানালাইসিস কি করলাম, থিসিস কি করলাম, তোমাদের পক্ষে কি বলতে চাচ্ছি একটু আসো, অ্যান্টিবায়োটিক ওষুধ সাপ্লাই দিমু, আশা করি জাতির জন্য কাজে লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আমার মূল আলোচনায় চলে যাব। তাহলে আমার নবী কি বুদ্ধিমান ছিলেন না নির্বোধ ছিলেন? বুদ্ধিমান ছিলেন না নির্বোধ ছিলেন? দেখেন দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বুদ্ধিমান ছিলেন, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক করে দিলেন। বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, বানোয়াট কোন ঘটনা নয়। খাসাসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার ব্যাখ্যা গ্রন্থে একই ঘটনা নকল করে জামানার সবচেয়ে বড় আলেম মরহুম জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি, তাবলীগের ভাইরা যারা আছেন তারা অবশ্যই জানবেন যেই কিতাবটা প্রত্যেক মসজিদে পাওয়া যায়, সেই কিতাবটার নাম হচ্ছে ফাজাইলে আমল। সেই ফাজাইলে আমল কিতাবের ভিতরে আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি একই ঘটনা নকল করে যেইভাবে কথাটা লিখলেন, সেই কথাটা বর্তমান প্রেক্ষিতে আমাদের মুসলমানদের জন্য শোনাও ফরজ, মানাও ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন আমি কি সেই ঘটনাটা বলতে পারি? আমি কি সেই ঘটনাটা বলতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন। কোন নামাজ? আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজ। নামাজ পড়েন না? তাহলে নামাজ পড়লে নামাজের শব্দ এত আস্তে বলেন কেন? জোরে বলেন কোন নামাজ? জোরে বলেন কোন নামাজ? আমরা যেই ঘরে নামাজ আদায় করি সেই ঘরে যদি কেউ তালা লাগাইতে চায়, যেই মসজিদে যদি তালা লাগাইতে চায়, মাদ্রাসায় যদি তালা লাগাইতে চায়, আমরা কি তারে ছাইরা দিমু? এ মুসলমান, গায়ের রক্ত যদি ভালো থাকে, তুমি যদি হারামজাদা না হও, তুমি যদি নবায়নের জন্তুর জন্ম যদি না হও, তাহলে বুঝে থাকলে জবাব দিবা এই ঘর হচ্ছে আল্লাহর ঘর। যেই ঘরে আমরা নামাজ পড়ি সেই নামাজের ঘর হচ্ছে আল্লাহর ঘর। মাদ্রাসা হচ্ছে নবীর ঘর। কোন নাস্তিক, কোন মুরতাদ যদি বাংলার জমিনে দাঁড়িয়ে এই নামাজের যেই ঘরে আমরা নামাজ পড়ি সেই মসজিদে যদি তালা লাগাইতে চায়, সেই সমস্ত নাস্তিকের পক্ষে ইসলামী আন্দোলন করা ফরজ। ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক?
তাকবীর দিবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার হচ্ছে কি? মুসলমানদের জন্য ঈমানি সম্পদ। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, জাসদ করেন, বাসদ করেন, কমরেড হন, গণপ্রমাণ করেন, দিস ইজ দ্য পার্সোনালিস্ট, আই হ্যাভ নো অবজেকশন। কিন্তু আমি আল্লাহর গোলাম হয়ে বলতে চাই, মুসলমানের সন্তান হয়ে বলতে চাই, ঢাকার সন্তান হিসেবে বলতে চাই, দ্বীনের দায়ী হিসেবে বলতে চাই, আর একটিবার যদি আপনি মসজিদকে নিয়ে কুরুক্তি করেন, আল্লাহর ঘরকে নিয়ে কুরুক্তি করেন, মাদ্রাসায় তালা লাগাইতে চান, আল্লাহর ঘর সম্পর্কে কুরুক্তি করেন, নবী রাসূলকে সন্ত্রাসী বলে গালি দেন, তোমার জিহ্বা টান দিয়ে ছিঁড়ে বাংলার কুত্তা দিয়ে খাওয়ানো হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এতে আমরা একমত না দুই মত? সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজি আমরার ঘরে ঘরে। কথা বলেন ঠিক না বেঠিক? সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজি আমরার ঘরে ঘরে। পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পাইলো, পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পাইলো, ওসামা বিন লাদেনকে দিল দোষের অপবাদ, নামটা দিয়ে দিল মোরা নাকি জঙ্গিবাদ, নামটা দিয়ে দিল মোরা নাকি মৌলবাদ। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সমস্ত প্রকার রাজনৈতিক মনোভাব ছেড়ে দেন। আজকে আমরা এক আল্লাহর গোলাম। কার গোলাম? কার গোলাম? আমি কেবলমাত্র আল্লাহর গোলাম হয়ে জান্নাত পাওয়ার আশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে জান্নাতের পক্ষে কথা বলি, কোন রাজনৈতিক কথা নয়। হয় বাঁচবো না হয় মরবো। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর নামাজ আদায় করলেন। আসর নামাজ আদায় করার পরে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আজকে একটা জরুরি মিটিং করব, তোমরা সমস্ত সাহাবীরা উপস্থিত থাকো। আমার আপনার নবীর ডান পাশে হযরত আলী বসা, আমার আপনার নবীর বাম পাশে হযরত ওমর বসা। ওয়া বাজাওয়ান, আমি কিন্তু ওয়াজ ফাঁকি দেওয়ার লোক না গো। 1 ঘন্টা হোক আর 2 ঘন্টা হোক, আমি কিন্তু ওয়াজ ফিনিশিং না দিয়ে কোন জায়গা থেকে যাওয়ার রেকর্ড নাই। কাজী নজরুল ইসলামের কথাটা অবশ্যই আপনাদেরকে বলবো, ওয়েট এন্ড সি, কাম টু দা পয়েন্ট। প্রথমেই যদি আমি হাফ মোশনে চলে যাই তাহলে ওয়াজ বুঝতে আপনাদের কষ্ট হবে। ওয়া বাজান রে, এইটা আমার জীবনের শেষ বয়ান হইতে পারে গো। আগামীকালকে আমি নাও বাঁচতে পারি, এই মন্ত্র থেকে যাওয়ার পথে আমি মৃত্যুবরণ করতে পারি। এই জন্য ইমানি দায়িত্ব পালন করার জন্য জীবনের শেষ বয়ান মনে করে একখানা ঘটনা আপনাদেরকে শোনাই দেই। মুসলমান বাজান রে আমার আপনার নবীর বাম পাশে হযরত আলী বসা, ডান পাশে হযরত ওমর বসা, হযরত আবু বকর এবং ওসমান সবাই আছেন। আমার আপনার নবী যখন আসরের নামাজ আদায় করলো, এইবার হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, চলো যাই চলো যাই, আমরা বাজারের দিকে রওনা হই। বাজারে গিয়ে দেখি কোনো ব্যবসায়ী বাজারের মধ্যে খানার ভিতরে কোনো প্রকার ভেজাল দিচ্ছে কিনা, দুধের মধ্যে পানি দিচ্ছে কিনা, মধুর মধ্যে মিষ্টির শিরা দিচ্ছে কিনা, তেলের মধ্যে কোনো প্রকার ভেজাল দিচ্ছে কিনা। কথা বলেন আল্লাহু আকবার। এই কথার দ্বারাই বোঝা যায় গো, আমার আপনার নবী শুধু ইমামতি করেন নয়, আমার আপনার নবী একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন, আমার আপনার নবী একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? নবী কি শুধু ইমামতি করছে? নবী কি শুধু ইমামতি করছেন? নবী শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন, শ্রেষ্ঠ চিন্তাবিদ ছিলেন, শ্রেষ্ঠ গভর্নর ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপনার নবী এবার আলীকে বলতেছে, আলী রে, চলো আমরা বাজারে গিয়ে দেখি কোন ব্যবসায়ী ব্যবসার মধ্যে খাদ্যের মধ্যে কোন প্রকার ভেজাল দিচ্ছে কিনা। এই কথা বলতে বলতে হযরত আলী এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনেই যাচ্ছে
বাজারের দিকে অগ্রসর হচ্ছে। পথিমধ্যে যখন বাজারের কাছাকাছি চলে আসছে, এখন দেখতেছে কে খাদ্যের মধ্যে ভেজাল দিচ্ছে আর কে না দিচ্ছে। এমত অবস্থায় একজন পণ্ডিত মোরল চিনেন আপনারা? মোরল, হ্যাঁ মোরল চিনেন? দেখবেন আপনার ওইদিকে নাই, আমি তো ঢাকার কথা বলতেছি, ঢাকাতে এই সমস্ত মামলা একটু বেশি। একজন শিক্ষিত মোরল, আমাদের এলাকায় এই সমস্ত লোককে মোরল বলে বিবেচনা করা হয়। কিছু আছে ভদ্র মোরল আর কিছু আছে অভদ্র মোরল। আমি যেই কথাটা বলবো তারা হচ্ছে অভদ্র মোরল। অভদ্র মোরল দেখবেন ডাকাইয়া বাপের পোলার কামাই খায়, ধুতি কাপড় পরে, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দেয়, মাঝে মধ্যে দেখবেন টুপি ছাড়াই জুম্মার নামাজ পড়তে যায়, চশমাটা এইভাবে আমার দিক তাকান, চশমাটা এইভাবে ধরবো, দইরা সাইরা যখন সপ্তাহে একদিন নামাজ পড়তে যাইবো, জুম্মার নামাজ পড়তে যাইবো, আর হুজুরের দিকে টেরা ভাবে ছাড়াইবো। কি রে মাগার হুজুরটা কি মূল্যবোধ নাকি? কি ইচ্ছে হুজুরের দিক ঘুষের বিরুদ্ধে কথা কয়, হুজুরের দিক সুদের বিরুদ্ধে কথা কয়, ইসলামী আন্দোলনের কথা কয়, হুজুরটা কি মূল্যবোধ নাকি? ঠিক না ঠিক? এই সমস্ত হচ্ছে মোরল। হুজুর জানতাছে, সমাজের লোক জানতাছে হুজুর যা বলতেছে তা সঠিক, আর মোরল যা বলতেছে তা অন্যায়, কিন্তু সমাজের যেই সমস্ত লোক মোরলের পেছে পইরা ওই মোরলের বিরুদ্ধে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এগুলো হচ্ছে অসভ্য মোরল। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা আসছেন উনি হচ্ছেন ভদ্র মোরল। একজন ভদ্র মোরল এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমার এলাকায় একটা গরিব এলাকা, ওই এলাকার মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল অতি অল্প, নগণ্য, আর ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধদের সংখ্যা ছিল অনেক বেশি। আমি তাদেরকে বললাম এবং তাদের মধ্যে অভাব অনটন দুর্ভিক্ষ দেখা দিল। আমি মোরল গিয়ে বললাম যে ও ভাইরা, তোমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমরা যদি কালেমা পড়ে মুসলমান হও, তাহলে তোমাদের যে অভাব অনটন আছে, আমি মোরল বলতেছি তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করার পর তোমাদের আর কোনো অভাব অনটন থাকবে না। এবার আমার আপনার রাসূল বলে, হ্যাঁ তাহলে কি হইছে, তারপর কি হইল? এইবার মোরল সব ডাক দিয়ে বলতেছেন, হুজুর ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তারা 2 টাইম খাইতো, এখন ইসলাম গ্রহণ করার পরে 1 টাইমও পায় না। নাউজুবিল্লাহ। কষ্টের কথা। এখন তোমার মন্তব্য কি? এইবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মোরল বলতেছেন, হুজুর এখন ওই ইহুদিদের উক্তি হচ্ছে, বক্তব্য হচ্ছে, এই মোরল তুমি হয় আমাদেরকে 3 টাইম খানার ব্যবস্থা করে দাও, তোমার ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমাদের অভাব অনটন আরো বৃদ্ধি পাইছে, হয় তুমি আমাদের এই 3 টাইম খানার ব্যবস্থা করো, আর না হলে আমরা তো ইহুদি হবই, তোমাকে সহকারী ইহুদি বানাবো। নাউজুবিল্লাহ। আমার কথা আপনারা বুঝতেছেন? সবাই বুঝতে পারেন? আমার আপনার নবী ডাক দিয়ে বলতেছেন, কত বড় কথা, খানার অভাব দূর করতে না পারলে সবাই ইহুদি হয়ে যাবে। এইবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর হযরত আলীকে ডাক দিয়ে বলতেছেন, আলী তুমি তো মদিনার গভর্নর, অর্থমন্ত্রী, তোমার কাছে কি কোনো মাল আছে সাহায্য সহযোগিতা রিলিফ দেওয়ার জন্য? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুজুর গভর্নর বানাইছেন ঠিকই, কিন্তু গভর্নর হওয়ার পর থেকে এই পর্যন্ত একটা পয়সা আমি চোখে দেখি নাই। দিব কি হুজুর? কিছুই নাই। পথিমধ্য দিয়ে একজন খ্রিস্টান পাদ্রী যাচ্ছে, খ্রিস্টান পাদ্রী। সবাই কথাগুলো বোঝার চেষ্টা করবেন, আজে বাজে কোনো কথা বলার জন্য আসি নাই। খ্রিস্টান পাদ্রী যাচ্ছে, ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি আপনাকে কিছু স্বর্ণ মুদ্রা কিংবা রৌপ্য মুদ্রা দিয়ে আপনাকে হেল্প করতে চাই, সহযোগিতা করতে চাই, সাহায্য করতে চাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ইহুদির নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সায়না। আব্দুল্লাহ বিন সায়না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ বিন সায়না তুমি কেন আমাকে উপকার করবে, সাহায্য করবে? তোমার উপকার করার ধারাটা কি, পন্থাটা কি, কারণটা কি জানতে চাই।
এইবার আব্দুল্লাহ বিন সাইনা ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি আপনাকে এই 40টা মতান্তরে 50টা মতান্তরে 60টা স্বর্ণ মুদ্রা কিংবা স্বর্ণের মেসকেলা আপনাকে দিব, বিনিময়ে আপনি 90 দিন পর মানে 3 মাস পর আমাকে 40 মণ খাজুর দিবেন। কয় মণ? 40 মণ। কয় মণ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ঠিক আছে আমি তোমার শর্তে রাজি হয়ে গেলাম। এইবার ওই আব্দুল্লাহ বিন সাইনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মুদ্রাগুলো দিল, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শিক্ষিত ভদ্র মুরুলকে বলল, নাও এই স্বর্ণ মুদ্রাগুলো তোমার কওমের মধ্যে যে মুসলমান ভাই যারা আছে তাদের মধ্যে এই স্বর্ণ মুদ্রাগুলো বন্টন করে দাও। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবার জানতে চাই আমরা, সোনা বাড়িওয়ালা, হ্যাঁ সোনা বাড়িওয়ালা কথা কয় না বাঙালি, সোনা বাড়িওয়ালা, বাড়িওয়ালা আস্তে কথা কয় না, সুর জোরে আস্তে কথা কয়, সুর কিন্তু আস্তে কথা কয়। জোরে বলেন ইমানের দাবিতে আমরা ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলোচনা দীর্ঘায়িত করব না। এইবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আব্দুল্লাহ বিন সাইনাকে উনার মাল বুঝে নিয়ে বিদায় করে দিলেন। বললেন 90 দিন পর আমি আপনাকে 40 মণ খাজুর দিব। কয় মণ? 40 মণ। আমার ভাইরা, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 1.5 মাস, 80, 81, 82, 83, 84, 87 দিন হয়ে গেল। বাকি আছে কয় দিন? 3 দিন। বাকি আছে কয় দিন? ওই 3 দিনের মাথায় আমার আপনার নবীর একজন নিকটস্থ সাহাবী মৃত্যুবরণ করছেন। ওই সাহাবীর লাশ দেখার জন্য এবং জানাজায় অংশগ্রহণ করার জন্য আমার আপনার নবী এবং উনার সাথে সমস্ত সাহাবীরা ছিলেন, ওনারা একসাথে ওই সাহাবীর কাছে গেছেন উনার লাশের জানাজা আদায় করার জন্য। লাশের জানাজা আদায় করার পর পথিমধ্যে আসার পথে মরুভূমি পড়ছে। ওই মরুভূমির ওইখানে একটা বিশাল এক গাছ ছিল। ওই গাছের তলায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রেস্ট নেওয়ার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য বসছেন। সাথে হযরত আলী আছেন, হযরত ওমর আছেন, হযরত ওসমান গনি আছেন, সবাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা রে আমার, পয়েন্ট কিন্তু আমি বলি না। আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর জানাজা আদায় করার পর এইবার যখন বিরাট একটা বৃক্ষ গাছ তলার নিচে যখন বসলেন, আমার আপনার নবীর সাথে হযরত ওমর আছেন, হযরত আবু বকর আছেন। ও বাজাওয়ান, আমার আপনার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার বড় পানি পিপাসা লাগছে গো, তোমরা কি কেউ পারো আমাকে একটু বরতনি থেকে পানি পান করানোর জন্য? এইবার একজন সাহাবী যখন আমার আপনার নবীকে পানি পান করানোর জন্য পানি দিল, আমার বাইরে, আমার বন্ধু গো, আপনারা ভুলে গেছেন কিনা জানি না গো, 87 দিনের মাথায় ওই আব্দুল্লাহ বিন সাইনা যখন আমার আপনার নবীর দরবারে আসলো, এসে দেখেন বৃক্ষের নিচে আমার আপনার নবী শুয়ে আছেন, বসে আছেন বৃক্ষের গাছে হেলান দিয়ে। এইবার আব্দুল্লাহ বিন সাইনা দাঁত করে আমার আপনার নবীর কলারটা ধরলো। আমার আপনার নবী পানি পান করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে পানির বোতলটা পড়ে গেল। এইবার আব্দুল্লাহ বিন সাইনা ডাক দিয়ে বললেন, নবী গো, ও মুসলমানদের নবী, ও মুসলমানদের মুহাম্মদ, তোমার চরিত্র সম্পর্কে শুনছিলাম তুমি একজন আল আমিন সত্যবাদী, কিন্তু তুমি কেন আজকেও আমার এই ঋণটা পরিশোধ করলা না? ও মুহাম্মদ, তোমার পূর্বপুরুষের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের তো একটা খাসালত হইল, কোনো মাল যদি কারো কাছ থেকে নেয় সেই মাল আর কখনো ফেরত দেয় না। আমার বাইরে, আমার বন্ধু গো, একে তো বিশ্ব নবীর কলারটা ধরল, আবার তার বংশকে নিয়ে কটূক্তি করলো, বংশকে নিয়ে মানহানির মতো কথা বলল। আমার বাইরে, আমার বন্ধুগণ, সমস্ত সাহাবীরা চুপ থাকতে পারলেও হযরত ওমর কিন্তু চুপ থাকলেন না। আল্লাহু আকবার। হযরত ওমর
তরবারি নিয়ে দাঁড় হয়ে গেলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে। এইবার হযরত ওমর ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ বিন সাইনা রে, তুমি কিন্তু অন্যায় করছো, তুমি বিরাট একটা অন্যায় করছো। এইবার আব্দুল্লাহ বিন সাইনার কলারটাও হযরত ওমর ধাপ করে ধরলো। কেউ সহ্য করতে পারলেও হযরত ওমর নাঙ্গা তরবারি চালাই দিবে এমন অবস্থায় আমার আপনার হুজুর ডাক দিয়ে বললেন, ও ওমর, এইটা আমার আর পাদ্রীর ব্যক্তিগত বিষয় গো, তুমি কেন এই আমাদের মধ্যে কেন তুমি নাক গলাইতে আসলা? এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হুজুর গো, যেই মুখটার দিকে তাকাইলে আমরা 7 দিন পর্যন্ত ক্ষুধার্ত থাকলেও আমাদের মনের ক্ষুধা এবং পেটের ক্ষুধা মিটে যায়। নবী গো, সমস্ত সাহাবীরা চুপ থাকতে পারলেও আমি কিন্তু চুপ থাকতে পারলাম না। বলেন আল্লাহু আকবার। এইবার হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, নবী ওমর, তাড়াতাড়ি করে ইহুদির কলারটা ছাড়ো। এটা হচ্ছে আমার বাইরে আমার বন্ধুগণ ইমানের দাবিতে সত্যবাদী, কথা বলেন ঠিক না বেঠিক? এরাই হচ্ছে ইমানের দাবিতে সত্যবাদী, এরাই হচ্ছে বুদ্ধিমান, কথা বলেন ঠিক না বেঠিক? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত ওমর কলারটা ছাড়তেছে না, এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধমক দিলেন, ওমর কলার ছাড়ো, এটা আমার আর ইহুদির ব্যক্তিগত ব্যাপার, কেন তুমি ওনার কলারটা ধরলা? এইবার হযরত ওমর কলারটা ছেড়ে দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আব্দুল্লাহ বিন সায়না, তোমাকে খেজুর দেওয়ার কথা ছিল 3 মাস পর। কয় মাস পর? আপনারা কি বুঝতেছেন? আরো 3 দিন বাকি, 3 দিন বাকি। এইবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আব্দুল্লাহ বিন সায়না, তুমি তো ইচ্ছা করলে আমাকে আরো 3 দিন পরেও এসে আমার কাছে বলতে পারতা যে তুমি আমার খেজুর দাওনি কেন? তোমাকে খেজুর দেওয়ার জন্য তো আরো 3 দিন বাকি ছিল। যাজ্ঞা, তুমি বুঝো নাই অপরাধ করছো, আমি তোমাকে মাফ করে দিলাম। বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। রহমতের নবী কারে বলে দেখছেন? দেখছেন দয়ার নবী কারে বলে? এইবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে ডাক দিয়ে বলতেছেন, ওমর, ইহুদি না হয় বুঝে নাই, কিন্তু তুমি জ্ঞানী মানুষ হয়ে তুমি কিভাবে ইহুদির কলারটা ধরলা? বলেন আল্লাহু আকবার। যাজ্ঞা, তুমিও ভুল যেহেতু করছো, ভুলের মাসুল তো দিতেই হবে। এই জন্য এই ইহুদিকে তুমি 40 মণ খাজুর দিবা। 40 মণ খাজুর আমি আমার এক সাহাবী অমুক সাহাবীর বাড়িতে রাখছি, তুমি 40 মণ খাজুর এই ইহুদিকে বুঝাই দিবা। 40 মণ তো দিবাই দিবা, আরো 5 মণ বেশি দিবা। তুমি যে ইহুদির কলারটা ধরে অন্যায় করছো। সুবহানাল্লাহ। নেতা কারে কই দেখছেন? ইহাকেই বলে নেতা, ইহাকেই বলে জাস্টিস ম্যান, কমান্ডার ইন চিফ। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমার আপনার সমাজের নেতাগুলোরে তেল মালিশ করার আগ পর্যন্ত ফাইলে সই না, ঠিক না বেঠিক? আমার আপনার নবী যে নেতা আর বর্তমান বিশ্বের ময়দানে যে নেতা, তাদের চরিত্র কি এক? জবাই বলেন এক? আছে কিছু নেতা আছে আমার আপনার নবীর আদর্শে আদর্শবান হয়ে রাজনীতি করতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু কমুনাবাদ দিমু তেলা মাথায় তেল মাখিয়া ফায়দা লয় যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া। ঠিক না বেঠিক? তেলা মাথায় তেল মাখিয়া ফায়দা লয় যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া। সবাই তেল বিনে চলে না দুনিয়া, তেলা মাথায় তেল মাখিয়া ফায়দা লয় যে লুটিয়া, তেল বিনে। ভয় পাইতেছেন? ডরাইতেছেন? সবাই বলেন তেল বিনে চলে না দুনিয়া। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলার তেলার, ডিজেল, কেরোসিন। বাইজান ডিজেল কেরোসিন, দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথিক তেল, মাথায় দিলে গরম মাথা হয়ে যায় হিমেল। আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় বরিয়া, তেল বিনে চলে। কেউ কন্যা দিয়ে ডরাইতেছেন আপনারা? সবাই কোন তেল বিনে চলে না।
সবাই বলবেন, ডানি ভাই লক্ষ্য করবেন, যারা সুদের পক্ষে আর ঘুষের পক্ষে, এই তেলের নাম সুদ, এই তেলের নাম ঘুষ, এই তেলের নাম চাঁদাবাজি। কথা বলেন ঠিক না বেঠি? ভাইজান কি বলবো দুঃখের কথা, আমরা বউ জামাই তেল বাদে পছন্দ করে না। কথা বলেন ঠিক না বেঠি? নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সোয়াবিন, সূর্যমুখী, তিল আর তেল আর ডিজেল, কেরোসিন। ভাইজান ডিজেল, কেরোসিন, দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথিক তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে, আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় বরিয়া। তেল বিনে চলে না সবাই, তেল বিনে চলে। ওরে ডিজেল, পেট্রোল, অকটেন, মকটেন, কত রকম তেল, তেল লইয়া চলছে বাইরে কত রকম খেল। এই যে নির্বাচন বলছে, এখন দেখবেন তেল লইয়া কেমন পাগল। কথা বলেন ঠিক না বেঠি? এখন দেখবেন মাইক্রোফোন হাতে নিয়া প্রত্যন্ত জেলায় জেলায়, থানায় থানায় গিয়ে গিয়ে এইভাবে বলবে, ভাইরা আমার, আমাকে যদি একটা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন, আমি যদি আপনাদের প্রতিনিধি হইতে পারি, তাহলে আপনাদের এলাকায় যত ফাটাবাস আছে জোড়া লাগায় কাবারি বানাই দিব। আবার এক শ্রেণীর লোক আইব, ভাইরা আমার, আমারে যদি একটা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন, তাহলে আপনাদের এলাকায় যত ড্রেন আছে দখল কইরা আরো ছোট করে দিব। ঠিক না বেঠি? সবাই বলেন তেল বিনে চলে না। তেলা মাথায় তেল মাখিয়া, ফায়দা লয় যে লুটিয়া, তেল বিনে চলে না। আপনারা কি সবাই ঘুষের পক্ষেও সুদের পক্ষে? কারা কারা সুদের সুদ ঘুষের পক্ষে দুই হাত তুলে লাগে দেখা? একজন নাই। বাগের হাটে ওয়াজ করুম না, ওয়াজ করবো কোনটাই? সবাই তো বুঝে, ইঙ্গিতেও বুঝে, ডাইরেক্ট বুঝে। কথা বলেন ঠিক না বেঠি? আসলে আমরা বুদ্ধিমান মুসলমানও। 40 মন খাজুর, ওমর তো আর আমগো মতো মেরে মার্কা মুসলমান না। এইবার ওমর বলতেছেন, হাই আব্দুল্লাহ বিন সায়না, এদিকে কই যাস? নবী কইছে না খাজুর নীতি, এদিকে ধমক দিয়া। তো আব্দুল্লাহ বিন সায়না ওই খ্রিস্টান পাদ্রী, হ্যাঁ ওমর রে দেখে একটু ভীতু কণ্ঠে বলতেছে, ওমর তুমি আমারে এমনে ডাক দাও কে? কই এমনে দিব না, কেমনে ডাক দিব? এদিকে তুই আই বেড়া হুজুরের কলার দর্শক, এদিকে আইছে। আবার পর গাইলো খাইলো খেজুর ল 40 মন খাজুর। 40 মন খাজুর দেওয়ার পর এইবার ইহুদি গেছে এদের বস্তার মুখ বাঁধবো। বস্তার মুখ বাঁধতে গেছে, এবার ওমর কয়, এই বেটা বস্তার মুখ বাঁধছস কে? হুজুর কয় নাই আরো 40 মনের উপরে আরো 5 মন দিমু। 5 মন দিতে কয় নাই, 40 মনের উপরে 5 মন দিমু। এই 5 মন 45 মন তোর মাথা তুলবি। সুবহানাল্লাহ কইবেন না? এইবার ওই ইহুদি কয়, ওমর তোমার বাপ শব্দ বেশি ভাল লাগে না, তুমি কি আমারে চিনো? তুমি কি আমারে চিনো? আমি কে? ওমর কয়, তুমি কেডা? কয়, তুমি কি জানো আমি একজন শিক্ষিত পাদ্রী, আমি একজন শিক্ষিত আলেম, আমি একজন শিক্ষিত মুরুদ, আমি একজন শিক্ষিত তাওরাতের আলেম। হযরত ওমর কয়, তোমার মতন শিক্ষিত লোকের সাথে আমার পরিচয় না থাকাই ভালো। সুবহানাল্লাহ কইবেন না? তোমার মতো শিক্ষিত শয়তানের সাথে আমার পরিচয় না থাকাই ভালো। সুবহানাল্লাহ কর। আমাদের দেশেও এরকম কিছু শিক্ষিত শয়তান আছে, আছে কি নাই? আছে কি নাই? বললে যদি আপনারা রাজি থাকেন বলবো। এদেরকে আমি চিহ্নিত করে বলে দিব, কিছুক্ষণের জন্য বলে দিব। আইন দেখেন, বিদ্যার অভাব নাই, ডিগ্রির অভাব নাই, চেহারার অভাব নাই, দাপটের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, টেকার অভাব নাই, ডিগ্রির অভাব নাই, মাগার শিক্ষিত শয়তান হয়ে বইছে। ঠিক না ঠিক? বলে দিব। 1 নাম্বার, শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব পাইছে রে, আছে শুধু পীড়িত লইয়া। কেউ কিছু কইতেন না? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব পাইছে রে, আছে শুধু পীড়িত লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী করিতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আইন দেখেন, আয়োভাস বায়োভাস
আপনাকে ওইদিকে নাই, আমি ঢাকার কথা বলতেছি। জিয়াউদ্দিনে যায় দেখেন, লাইলি মজনু, শিরিফর হাত, টোনা টুনি, হ্যাঁ ইউসুফ জুলেখা, বানেসা ফরিয়ার গহুর বাচ্চা, আকলিমা আর তসলিমা, একরাম আর বন্ধুগণ বেকরাম, দেখেন বাফে দিছে টাকা, পকেট খরচ, স্কুলে যায় ভালো মন্দ খাইবো। হ্যাঁ শাহবাগের মুরত থেকে টাটকা গোলাপ আর রজনীগন্ধার স্টিক লইয়া আর এক সুন্নির ঘরের সুন্নিরে যায়া জিয়া উদ্যানের মধ্যে এক কোনায় গাছের নিচে বইসা ফুল দেয়ার কয়, কি কয়? কয় আই লাভ ইউ। সুরারে টেহা দিছে, প্রাইভেটের টেহা, ফুসকা খাওয়ার টেহা, হাত খরচের টেহা, কলম কিনার খাতা কলমে খাতা কিনার টেহা, হ্যাঁ যায় আরেক সুন্নিরে ফুল দিয়ে কয় আই লাভ ইউ। কথা বলেন ঠিক না বেঠিক? আয়োফাস বায়োফাস এগুলো দেখবেন মাঝে মধ্যে এই সমস্ত শিক্ষিত শয়তান যারা আমাদেরকে ওল মডেলের হুজুর বলে, যে এইরকম এরকম হুজুর চলবো না, কিছু আছে না এরকম হুজুর চলবো না, এই যে সুদের পক্ষে কথা কয়, যে ঘুষের পক্ষে কথা কয়, এই যে পর্দার আইনের পক্ষে কথা কয়, এটা কোন ধরনের ওল মডেলের হুজুর লয়েছ? ডিজিটাল মডেলের হুজুর লয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এদের কাছে আমাদের ওয়াজ চলবো না, আপনাদের কাছে কি চলবো? এরা আমাদেরকে বলে ওল মডেলের হুজুর। আমার চেয়ে ছোট ডাক দে চাচা, কুইয়া ও চাচা, গই বড়া কি এর চাচা? তুই চাচা, তুই তোর চাচা, আমি চাচা না, আমার দাড়িওয়ালা। ঠিক না ঠিক? এরা আমাদের টিটকারি করে আর ওল মডেলের হুজুর। যারা আমাদেরকে ওল মডেলের হুজুর কয় তাদেরকে আমরা বলি শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক না ঠিক? দেখবেন মাঝে মধ্যে শুক্রবারই হইয়া হারা বছর নামাজের খবর নাই, টুপি কই নিয়ে রায় তাও খবর নাই, শুক্রবার হইলেই বউরে কয় বা মারে কয় ওই টুপি কও, কি টুপি? গত সপ্তাহে জুম্মার নামাজ পড়েছি, এই সপ্তাহে জুম্মার নামাজ পড়ুন, টুপি কও। হ্যাঁ করে কোন মধ্যে টুপি ফাই বা না ফাই, চশমা একটা লাগায়, এরকম না লাগায়া হুজুরে বয়ান দেয়। ভাইরা আমার, স্বাধীন বাংলাদেশে, এই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে যেই সমস্ত লোক মদ খাওয়া জায়েজ বলে, পতিতালয়ের লাইসেন্স জায়েজ, আসলে হুজুর এভাবে বলতেছে, যেই সমস্ত রাষ্ট্রে মদের লাইসেন্স জায়েজ, পতিতালয়ের লাইসেন্স জায়েজ, ওই সমস্ত রাষ্ট্রে মুসলমানদের থাকার কোনো দরকার হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? হুজুর কি এটা বেঠিক বলছে? বেঠিক বলছে? হ্যাঁ ওই শিক্ষিত শয়তান চশমাটা আমরা লাগায়া হ্যাঁ কয় হুজুর জিএমবি, হুজুর জিএমবি, হুজুর জিএমবি। কথা বলেন ঠিক না বেঠিক? তার বাপ জিএমবি সুরের ঘরের সুর। কথা বলেন ঠিক না বেঠিক? আগে তো বুঝতে হবে এটা হুজুর কইছে কি, তারপরে না হুজুর জিএমবি কবি, আমি তো হুজুর জিএমবি কস কি লিগা। কথা বলেন ঠিক না বেঠিক? এরা হইল গিয়া শিক্ষিত শয়তান। কি শয়তান? এরা হইল কি শয়তান? আয়োফাস বায়োফাস, এরা হইল শিক্ষিত শয়তান। আরেকটা দল আছে, কই দিমু, পীরগিরিয়ার মাজার পূজায় দেশটা গেল ভরিয়া, শিরক বিদাত ভণ্ডামিতে দেশটায় আছে জুরিয়া, গাজার ফুল কি টান মারিয়া, গাজার ফুল কি টান মারিয়া, চাই সে খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক না বেঠিক? গাজার টান দে আর কয় দয়াল খাজা কমু নাকি বাদ দিমু? তোমার নামে টানলে গাজা বাবা দিল হইয়া যায় তাজা রে বাবা, গাজা না খাওয়ার কারণে বাবা দিও না গো সাজা বাবা। ঠিক না বেঠিক? গাজা না খাওয়ানোর কারণে দিও না সাজা, গান গায়। কথা বলেন ঠিক না বেঠিক? এরা আবার ফতুয়া দিয়ে কয় তুমি কয় টাকার হুজুর ফতুয়া দেও, গাজা খাওয়া যায় কেমনে? গাইন জবর গাছ, দিন জবর যা, খা জবর খা, গাজা খা। আমি আবার বক্তব্যে মাঝে মধ্যে চোরের ঘরে চোর যাই কয় গাইন জবর যা, গাইন জবর গাছ, জিম জবর যা, গাজা খা জবর খা। এটা যদি কোনে থাকে তাহলে এইটাও বি আছে, গাইন পেশ গু, খা জবর খা, গুও খা। কথা বলেন ঠিক না বেঠিক? কি আলোচনা চলবো না বাদ দিমু? চলবো না চলতো না? জোরে বলেন চলবো না চলবো না? নারে তাকবীর। এই তো গুলো চোরের কাহিনী। এইবার আইন চুরি করবো বলো, চুন্নি করবো বলো। হ্যাঁ যে হ্যাঁ ফুল নিয়ে ভালোবাসা গ্রহণ করলো, এর কাছে যাইবেন না? যাওয়ার দরকার আছে কি নাই? হক কথা বলার দরকার আছে কি নাই? দেখবেন মাঝে মধ্যে এই সুন্নিরা আয়োফাস বায়োফাস রমনার বটমূলে গিয়ে গিয়ে মাঝে মধ্যে
এরকম মাইক্রোফোন হাতে নিয়ে বলবে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে যুবকদের জন্য আমরা চলাফেরা করতে পারি না, সমস্ত সকল প্রকার যুবকদেরকে ইফটিজিনের মামলা দেওয়া দরকার, ঠিক না ঠিক? পায়ে হাই হিল জুতা পরছে, মাথার মধ্যে গোবরের সাবরা আছে না, মা বোনরা যে দেয় গোবরের সাবরা মাখছে লাল, পায়ে বসে হাই হিল জুতা, চুলগুলা কালার করছে, কালার করার পরে আটো সাটো জামা আর খাটো খাটো চুল ফইরা খাটো খাটো চুল কাইটা এরকম ভাবে রাস্তা দিয়ে হাঁটে, আর যুবকরা তাকাইলেই যত দোষ। কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা আপনারা বলেন, এইখানে এই মাহফিলের মজলিসে যদি কেউ এরকম ভাবে কতলা পুটলা পুটলা তেতুলাই না যদি এরকম ঝুলায়, এরকম তেতুল যদি কেউ ঝুলায়, কম দি যুবক গো মুখেই পানি আইব নাকি বুড়া বাবা গো মুহ পানি আইব? হ্যাঁ, বুড়া বাবা গো মুহ আইব না? এখন যদি আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব যদি বলেন, আজকে আমি সুনখোলা অঞ্চল এবং মোল্লারহাট থানায় বাগেরহাট জেলায় চেয়ারম্যান হিসেবে বলতে চাই, আজকের এই মাহফিলে এরকম ভাবে আমি এখানে তেতুল ঝুলাইতেই থাকবো। হ্যাঁ, প্রত্যেকের সামনে 5টা 6টা করে তেতুল ঝুলাবো। খবরদার খবরদার, কারোর মুখে পানি আসতে পারবে না। যদি পানি আসে তাহলে প্রত্যেককে পুলিশ দিয়ে গ্রেফতার করাইব। জির ভাই মানবো? জির ভাই মানবো? মানতো না। আগে তেতুল জুলানি বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি তেতুল জুলানি বন্ধ না করেন তাহলে আব্দুল আলিমের সেই গানটা মনে পড়ে যায়, শুকনা মাছের ঘরে বাইরে বিড়াল চৌকিদার। হ্যাঁ, শুকনা মাছের ঘরে বাইরে বিড়াল চৌকিদার, বোকা যে সে বানায় বিড়াল চৌকিদার, বিড়াল পাহারাদার। শুকনা মাছের ঘরে বিড়াল রে যদি কেউ পাহারাদার দেয় যে তুমি পাহারাদার থাকো, বিড়াল মানবো? এইবার বিড়ালের সামনে বাঁধিলে ওরা হুটকি মাছ, মাছ ভুনা করে সুন্দর করে রাখছেন। এবার বিড়ালকে ওয়াজ করে বলতেছেন, ও বাবা বিড়াল, তোমার হাতে ধরি পায়ে পড়ি, তোমার কাছে কি মাছটা রাখলাম, তুমি কিন্তু এই মাছটা দেখবা না, তুমি কিন্তু এই মাছের মধ্যে মুখ লাগাইবা না। আর যদি এই মাছের মধ্যে মুখ লাগাও, তোমার এমন ফিডান ফিডামু তোমারে কিন্তু খুঁজা পাওয়া যাইব না। বিলাই শুনবো? শুনবো? বিলাই এবার বক্তা সুরে ওয়াজ করে কইব, আ বাবা হুজুর, আপনি যদি এইরকম শুটকি মাছ ঢাকনা খোলা রাখেন, আর আমি যদি দেখি শুটকি মাছ দেখা যায়, তাহলে যদি দেখি আশেপাশে কোনো লোক নাই, আমি কিন্তু সুযোগে সর্বনাশ করিয়া ফেলাইব। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা বলার কারণ হচ্ছে আপনি চরমনার সুরে ওয়াজ করেন, ফুরফুরার সুরে ওয়াজ করেন, ইসলামী আন্দোলন করেন, ফুরফুরা শরীফের কথা বলেন, যেই কথাই বলেন না কেন, ইসলামী আন্দোলনের কথাই বলেন না কেন, আগে এই তেতুলগুলোকে নাড়াচাড়া বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? তারপর ইসলামী আন্দোলন করেন আর বড় বড় কথা বলেন, কাজ হবে, নচেত কাজ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? স্বাধীন বাংলাদেশে বলে যুবকদেরকে গ্রেফতার করা দরকার ইফটিজিনের মামলা দিয়ে। আমি বলবো না জনাব, যেই সমস্ত ভাইদের, যেই সমস্ত বাপদের আমার কথাগুলো শোনার পর তাদের অন্তরে লাগতেছে, সেই সমস্ত বাপ ভাইদেরকে টার্গেট করে বলতেছি, মরণের ভয় মাহমুদুল হাসান সিদ্দিকী করে না। ইফটিজিনের মামলা কোন যুবকদেরকে দেওয়ার দরকার নাই। ইফটিজিনের মামলা ওই সমস্ত যুবতীর বাপকে দেওয়া দরকার, যেই সমস্ত যুবতীর বাপ তাদের প্রাপ্তবয়স্ক মহিলাগুলোকে কলেজে যাওয়ার জন্য, ভার্সিটিতে যাওয়ার জন্য বোরকা কিনে দেয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? ইফটিজিনের মামলা ওই সমস্ত মহিলার ভাইকে দেওয়া দরকার, যে সমস্ত মহিলার ভাই ল্যাংটা পরিবেশে তাদের বোনদেরকে ঘুরতে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? রাজনৈতিক কোনো আলোচনা নয়। হেফাজতে ইসলাম যখন 13 দফা ডাকছিলেন, আমি প্রথমেই বলছি আমি কোনো রাজনৈতিক আলোচনা করতেছি না, আমি কোনো রাজনৈতিক দলের বক্তাও নয়। ইমানের দাবি এড়ানোর জন্য কিছু কথা বলতেই হবে, হয় মরি না হয় বাঁচি। কথা বলেন ঠিক না ঠিক? হেফাজতে ইসলাম কি, চরমোনাই কি, ফুরফুরা কি,
আমার ভাইরা, জামাতুল ইসলাম কি, আওয়ামী লীগ কি, বিএনপি কি, আমার কাছে সব সমান। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের হক কথা বলতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? 13 দফা তখন যাচ্ছেন, একটা দফা দাবি ছিল ওয়াকরনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হেফাজত ইসলামের একটা দফা দাবি ছিল বাংলার জমিন থেকে মহিলাদের উলঙ্গপনা, বেহায়াপনা বাদ দিতে হবে। এটা কি কোনো রাজনৈতিক দাবি? এটা কোন দলীয় দাবি? এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত আইন, আল্লাহর জমিনে বাস্তবায়নের দাবি। কথা বলেন ঠিক না বেঠিক? ওলামায়ে কেরাম যখন এরকম কথা বললেন, তখন আমার ভাইরা রমনার বটমূলে এক ধরনের মা বোনরা ছিলেন, দেখছেন আপনারা, মাইক্রোফোন হাত দিয়ে বললেন, সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলতে চাই, হুজুরদের এই আইনটা মানবেন না। 13 দফা আইনের মধ্যে, দফার মধ্যে একটা দফা ছিল মহিলাদের উলঙ্গপনা বাদ দিতে হবে। এটা মানবেন না। যদি মানেন তাহলে আমরা মহিলারা ঘরোয়া বন্দী হয়ে যাব। মাননীয় সরকারের কাছে করজোড়ে আবেদন, আপনারা এই আইনটা মানবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপনার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, কেন তোমরা মহিলারা পাইবে না গো? আশারে মুবাশশারার 10 জন সাহাবীর সঙ্গে 5 জন মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে থাকা অবস্থায় জান্নাত দিবেন। এইবার আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা প্রশ্ন করলেন, হুজুর কোন সেই মহিলা আমার কাছে একটু বলেন দেখি। এইবার আমার আপনার নবী ডাক দিয়ে বললেন, 1 নম্বরে আমার বিবি খাদিজা। এইবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 2য় নম্বরে কে? বললেন 2য় নম্বরে তুমি আয়েশা। এইবার বললেন 3 নম্বরে কে? হুজুর বললেন 3 নম্বরে আমার মেয়ে ফাতিমা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 4 নম্বরে কে? এইবার আমার আপনার হুজুর ডাক দিয়ে বললেন, আয়েশা রে, 3 নম্বরে হচ্ছে আমার মেয়ে ফাতেমা। 4 নম্বরে যে ব্যক্তিটার কথা আমি বলবো, ওই লোকটার কথা আমি রাসূল মনে মনে ভাবতেও পারি না। কেন? ইসলামের জন্য তিনি প্রথম শহীদ হইছেন। ওই 4 নম্বরের ব্যক্তিটা হইল হযরতে সুমাইয়া। বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, নিষ্ঠুর আবু জাহেল বল্লম দিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজাটা ছিদ্র করে দিল। এই করুণ কাহিনীটা যখন হযরত সুমাইয়ার কথা আমার মনে হয়, ওই করুণ দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে ধরে তুলে, এই জন্য আমি সুমাইয়ার কথাটা বলতে আমার হৃদয় কেঁপে যায়। এইবার আয়েশা ডাক দিয়ে বললেন, হুজুর 5 নম্বরে কে? আমার কাছে জলদি বলেন দেখি। এইবার আমার আপনার রাসূল ডাক দিয়ে বললেন, 5 নম্বরে হইল ফেরাউনের বিবি আসিয়া। লা ইলাহা আমার ভাইরা, আমার বন্ধুগণ, 5 নম্বরে হযরত আসিয়ার কথা বলার পরে আমার আপনার রাসূল ডাক দিয়ে বললেন, আয়েশা রে, 5 নম্বরে হচ্ছে ফেরাউনের বিবি আসিয়া। ওই আসিয়ার সাথে শুধু আসিয়া একাই জান্নাতে যাবে না, আসিয়ার সাথে আসিয়ার কাজের মেয়েও জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। বলেন আল্লাহু আকবার। এ চাতল এলাকার ভাইরা রে, ও মোল্লার হাট থেকে আগত আমার মা বোনেরা রে, ও গোপালগঞ্জ থেকে আগত আমার মা বোনেরা, ও সমবেত হওয়া আমার বাপ ভাইরা, যে সমস্ত মা বোনেরা আছে এবং বাপ ভাইরা আছেন, অত্র এলাকায় যদি আমাকে কোনো একদিন আনা হয়, তাহলে এই হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজের মেয়ে কিভাবে জান্নাতে গেল, এই কাহিনীটা আমি অবশ্যই আপনাদেরকে জানাই দিব। রাত্রি অনেক গভীর হয়ে যায় ভাই গো, এই জন্য আমি সংক্ষেপ করিয়া দিলাম। আমার মা বোনদের উদ্দেশ্যে বলা, আমার মা বোনেরা, আপনারা আমাকে মন্দ ভাববেন না। ইমানের দাবি এড়ানোর জন্য আমি হক কথাগুলো বলে গেলাম। দাওয়াতের আশা মাহমুদুল হাসান সিদ্দিকী করে না বাজান, দাওয়াত থাক বা না থাক সেই আশা মাহমুদুল হাসান সিদ্দিকী করে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা ভুলে গেছেন কিনা জানি না গো, সেই কবি কাজী নজরুল ইসলামের কথাটা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। এইবার কাজী নজরুল ইসলাম আপনাদের মনে আছে? মনে আছে সবার?
কাজী নজরুল ইসলাম যখন এইবার হিন্দু মেয়ে দিয়ে কাজী নজরুল ইসলামকে বিয়ে পড়ায়া দিল, এইবার কাজী নজরুল ইসলাম শুধু লেখে নম নম শ্যামা শ্যামা যা দেবী সর্বভূতেষু বুদ্ধি রূপেণ সংস্থিতা নম শতাংশু নম নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণাময় নারায়ণী নমস্তুতে। এইবার আর কাজী নজরুল ইসলাম লেখে না তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার। ভাইজান দেখেন বুদ্ধিজীবীরা কি কায়দায় কোন জায়গায় হাত দিলে মূল গোড়া উঠে আসবে সেই জায়গায় হাত দিছে। তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। এই গজলগুলো আর লেখে না, এখন শুধু এই নম নম শ্যামা শ্যামা গজল লেখে। এইবার বুদ্ধিজীবীরা দেখে বাহ ওয়ান্ডারফুল বিউটিফুল, বাহ এরকম গজলই তো আমরা চাইছিলাম। এরকম গজল লেখে, হিন্দুদের পক্ষে কবিতা লিখে। আমি আলোচনা সংক্ষেপ করতেছি। হিন্দুদের পক্ষে যখন কবিতা লিখতেছে, এইবার বুদ্ধিজীবীরা বাহবা দিয়ে পাম দিয়ে নজরুল সাহেবকে ফুলায় ফেলাইছে। আল্লাহু আকবার কোন। এইবার নজরুল সাহেব একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, উনি তো শিল্পকলা একাডেমিতে চাকরি করতেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাদে বসে সারা রাত ফিকির করতেছেন, আচ্ছা আমি তো মুসলমানের সন্তান, আমার নামের পিছনে তো নজরুল ইসলাম আছে, আমি মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান হয়ে কি জন্য আমি হিন্দুদের নম নম শ্যামা শ্যামা লিখবো? আমি কি ইসলামের পক্ষে কবিতা লিখতে পারি না? আমি কি আল্লাহর গুণগান সম্পর্কে কবিতা লিখতে পারি না? এরকম ভাবতেছেন, এরকম থোতার মধ্যে হাত দিয়ে উস্কো ফুস্কো চুল নিয়ে এরকম ভাবতেছেন। হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ থেকে আজানের সুর আসতেছে। বলবো আমি আজানের সুরটাকে দিব? আমার গলা তেমন ভালো না, তারপরে কিছু ছাত্র ভাইরা আছে কয় হুজুর গত বছর আপনাদের একটু আজান শুনছিলাম, একটু আজান দিয়েন। আপনারা কি রাজি আছেন? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ থেকে কি সুন্দর আওয়াজ চলে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে? দিমু আমি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ভাল লাগে? এইবার যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজানের ভাব আসছে, আজানের কথা যখন কইছেন একদম মুরব্বী বাবা, আপনার ধন্যবাদ। ছোট্ট একটু কথা বলি। আসতেছি সিলেট থেকে আসতেছি, তো এখন পথিমধ্যে গাড়িতে ফজরের আজান হয়ে গেছে। গাড়িতে আছি, ড্রাইভার সাহেব ছিলেন আর আমি ছিলাম, গত বছরের আগের বছরের কথা। তো এখন আজান দেন, ফজরের আজান বাইশে আসছে এক জায়গা থেকে, আল্লাহু আকবার আল্লাহ। কথা বুঝছে? আশহাদু আল্লা ইলাহা, এরকম করে ঘুমাই যাইব। ড্রাইভার সাহেব আমার ডাক দেখে, হুজুর দেখছেন কি আজানের সূত্র দেখছেন, আজানের ডাইসটা দেখছেন? আজানের ডাইস তো ঠিকই আছে, এটা তো ওই বেড়ার দোষ না, এটা তো মুয়াজ্জিনের দোষ না। এই দোষ হলে মসজিদের সভাপতির, খিল লেগে বেতন কম, ঠিক না? ঠিক
দেখবেন যত বেতন কম সব খালি মাদ্রাসা মসজিদের হুজুর গো। ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? কেন হুজুর গো বেতন একটু বাড়াই দিতেন না? হ্যাঁ, কিছু টাকা দিলে তো হুজুর রয়ে দিলেন, সুরের দর দিলেন না। কথা বলেন ঠিক না ঠিক? পোলারে আইও পাস বায়ো পাস মেট্রিক পাস বানায়, ডিগ্রি অর্জন করায়, ছোট্ট সন্তান হেরে পড়াইতো, ছোট্ট সন্তান এরে মাস্টারের বাড়িতে পাঠায়। মাস্টারের সপ্তাহে 3 দিন পড়ায়। কয়দিন? মাসে দেয় কত? 1000ই ধরেন, 3000 কি দেয় নিয়ান্দা? 1000ই ধরেন, দেয় কোন কোন জায়গায় 3000ই দেয়। ম্যাথমেটিক্স পড়ায় 3000, হ্যাঁ, ইংলিশ পড়ায় 3000। ঠিক না বেঠি? তাও সন্তানটা শিক্ষকের বাড়িতে যায় সপ্তাহে 3 দিন। আর হুজুরে যে প্রত্যেক দিন আম বরাবর আলিফ বা তাসা, হুজুরে দেয় 30 টাকা। তাও আবার 3 মাসের বেতন বাড়াই রাখে, বাজাই রাখে। কথা বলেন ঠিক না বেঠি? ও বাজান, ও মোল্লার হাট বাবারা, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, হুজুরের বেতন একটু বাড়াইলে আপনাদের লস হবে না। কথা বলেন ঠিক না বেঠি? আপনি আপনার সন্তানকে জজ বানান, উকিল বানান, মুক্তার বানান, ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, সব কিছু লাগে বাংলার জমিনে, সব কিছু লাগে। ডাক্তার লাগে শুধু বাংলার জমিন না, সারা বিশ্বের ময়দানে ডাক্তার লাগে, ইঞ্জিনিয়ার লাগে, জজ লাগে, ব্যারিস্টার লাগে, উকিল লাগে, মাস্টার লাগে, ডাক্তার লাগে, ইঞ্জিনিয়ার লাগে, সব লাগে। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু পাশাপাশি তোমার সন্তান, তুমি যে একদিন মৃত্যুবরণ করবা, তোমার সন্তান যে তোমার কবরের কাছে যাইয়া যেন সেলুট না দেয়, দেয় না? 3 মিনিট যেন শোক পালন না করে, ফায়দা আছে? কোন ফায়দা আছে? আর বাবার কবরের সামনে যদি যায় বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আমার মাওলা, ছোট্টবেলা আমার আব্বা আম্মা আমার যেইভাবে লালন পালন করছে রে আল্লাহ, এখন তো আমার বাপ মা তোমার কুলে উঠিয়ে গেল। আমি আমার বাপ মার নামে দোয়া করলাম, তুমিও আমারে যেইভাবে লালন পালন করছিল, আমার মার বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দিও। ও মুসলমান ভাইরা রে, ইংলিশ শিক্ষায় শিক্ষিত বানাও তোমার সন্তানকে। আমি না করি না। এডুকেশন ইজ এ backbone of a nation. Without nation of English, man cannot success in his life. The more we read English, the more we acquire knowledge. English হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা, আমার বাইরের আন্তর্জাতিক একটা ল্যাঙ্গুয়েজ। এই জন্য ইংরেজি শব্দের পাশাপাশি আরবি শিক্ষাটাও আমাদের সন্তানকে দেওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠি? জি, আর আলোচনা লম্বা করব না। এইবার কাজী নজরুল ইসলাম যখন এইভাবে লিখছেন, বাজিছে আজানের শব্দ শুনে বলতেছেন বাজিছে দামামা বাদরে, আমি কি নেমে যাবো না ফিনিশিং দেবো? বাজিছে দামামা বাদরে আমামা, এরকম যখন বুদ্ধিজীবীদের টেবিলে যখন নিয়ে এরকম লেখাটা দিছে, বুদ্ধিজীবীরা চোখ উল্টে বলছে, কি নজরুল তুমি কেন এরকম কথা লিখতেছো? তোমার বউ তো হিন্দু, তোমার তো হিন্দুদের পক্ষে কবিতা লেখার কথা ছিল, তুমি কেন মুসলমানদের এরকম কথা লিখতেছো? কাজী নজরুল ইসলাম বলতেছেন, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আমি যতদিন বেঁচে থাকি কোন বুদ্ধিজীবীদের কথায় আমি চলবো না। আমি মুসলমান, মুসলমানদের পক্ষে কবিতা লিখবো। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কাজী নজরুল ইসলাম তারপরের কবিতাটা লিখলেন, কালিমা শাহাদাতে আছে খোদারি জ্যোতি, কালেমা শাহাদাতে আছে খোদারি জ্যোতি, যেমন ঝিনুকের ভিতর থাকে মতি, কালেমা শাহাদাতে আছে খোদারি জ্যোতি। মারহাবা, সবাই মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরকম কথা যখন কাজী নজরুল ইসলাম লিখলেন, তখন কাজী নজরুল ইসলাম বলতেছেন, গেট আউট, তোমার চাকরি নট শিল্পকলা একাডেমি থেকে, তুমি অন্যত্র চাকরি করো, তোমার চাকরি নট হয়ে গেল। এই জন্য কাজী নজরুল ইসলাম ওইখান থেকে বের হয়ে বুদ্ধিজীবীদের সম্পর্কে বলছিলেন, মসজিদেরই পাশে আমার
কবর দিও ভাই। মসজিদের পাশে কবরটা হয়েছিল কি হয় নাই? কাজী নজরুল ইসলাম বলছিলেন কোন বুদ্ধিজীবীর কবরের সাথে আমি নজরুলের কবর দিও না। এই বুদ্ধিজীবীদের উল্টা বুদ্ধির কারণে আমার অনেক ক্ষতি হয়েছে। এই জন্য আমি রাজনৈতিক ভাইদেরকে বলতে চাই, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, পারিপার্শ্বিক জীবনে উল্টা বুদ্ধি যারা দেব তাদের থেকে 10 হাত দূরে থাকা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? শেষিত করে দিলাম। এবার ইহুদি পাদ্রীর কথাটা আছে না, কইছি না আমি ওয়াজ ফিনিশিং দিয়া সারা যাই না, দাওয়াত দেন বানা দেন। ইহুদি পাদ্রী আসছে, এবার উমর বলতেছে, আপনাদের মনে আছে? ইহুদি বলতেছে, ও উমর তুমি কি চিনো আমি কে? মনে আছে? তুমি কি চিনো আমি কে? তুমি কে? আমি হচ্ছি একজন শিক্ষিত পাদ্রী, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সায়না, আমি উমুক রাষ্ট্রের লোক। ও ওমর বলতেছে, তুমি তাহলে সেই লোক, তোমার কথা অনেক শুনছি, তুমি তো আসলে অনেক বুদ্ধিমান লোক, তুমি তো অনেক জ্ঞানী লোক, তাহলে তুমি কেন আমার রাসূলের কলারটা এইভাবে ধরলা? এইবার আব্দুল্লাহ বিন সায়না বলতেছে, ওমর আমি তাওরাত কিতাবের ভিতরে পড়ছিলাম, দেখছিলাম স্পষ্ট ভাষায় আখির নবীর পয়গম্বর উনি হবে, যেই ব্যক্তি হবে সেই ব্যক্তিটা অন্যায়ের প্রতিবাদ অন্যায় ভাবে দিবে না, নিষ্ঠুর মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি এসে হুজুরের কলারটা ধরছি, হুজুর পারতো আমার একটা চটকনা দিতে, হুজুর পারতো উল্টা আমার কলারটা ধরতে, হুজুর পারতো আমাকে একটু মারধর করতে পারতো না, কিন্তু সেই কাজটা না করে হুজুর এই অন্যায়টা অন্যায়ের প্রতিবাদ ন্যায়ের মাধ্যমে দিছে। এই জন্য আমার আর বুঝার বাকি রইল না, আসলে এটাই হচ্ছে আখির নবীর উম্মত, উনিই হচ্ছে বুদ্ধিমান এবং উনিই হচ্ছেন জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার জান্নাতের পক্ষে থাকা দরকার না জাহান্নামের পক্ষে? তাহলে এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুদ্ধিমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।